একবারের জন্য সুযোগ দেন, আবার দুনিয়াতে আমাদেরকে পাঠান। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আবার জিজ্ঞেস করবেন, কেন দুনিয়াতে যেতে চাও? দুনিয়াতে যে তুমি কি করবা? না'মাল সালিহা, দুনিয়ায় থাকতে যে ভালো কাজগুলা ছেড়ে এসেছে, আশা করি দুনিয়ায় যাবার পরে এবার ওই ভালো ভালো কাজগুলা করব। ইন্না মুকিনুন। এখন যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, সব কিছু দেখে ফেলেছি, এবার আমাদের দেখে দেখে পরিপূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছে। এখন বলেন, ওই যে কিয়ামতের কঠিন ময়দানে চলে গিয়েছে, দেখেছে, শুনেছে, বিশ্বাস হয়েছে, আবার আল্লাহকে বলেছে আল্লাহ আমাদেরকে পাঠান। আল্লাহ মনে হয় সবাইকে আবার পাঠাই দিবে দুনিয়াতে। যাও দুনিয়ায় যাও, যে ভালো কাজগুলা করে আসনি, ভালো কাজগুলা করে আবার আমার সামনে আসো, এই কথা আল্লাহ বলবেন নাকি? এই কথা দুইবার হবে। মৃত্যুর সময় একবার বলবে আল্লাহ দুনিয়ায় পাঠান, সুযোগ দেয়া হবে না। কিয়ামতের ওই কঠিন দিনে আবার আল্লাহ রব্বুল আলামিন যখন উঠাবেন, তখন আল্লাহর এই কুদরত, এই আযাব দেখার পরে আবার বলবেন আল্লাহ আমাদেরকে পাঠান। সুযোগ থাকবে নাকি? এখন দুনিয়ায় থাকতে আল্লাহর কথা মনে হয় না, আল্লাহর কাছে মাথাটা নত হয় না, রাসূলের আদর্শের কথা মনে হয় না। দুনিয়ায় থাকতে কোরআন মেনে মেনে জীবনটা গড়বো, এই চিন্তা আমাদের হয় না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি দুনিয়াতে শান্তি চাও, মুক্তি চাও, আখিরাতে যদি টেনশন ফ্রি থাকতে চাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়ায় থাকতে আমার দেয়া বিধান, আমার কোরআনের আনুগত্য করবে, এই কোরআনকে মেনে নেবে, ওই কিয়ামতের কঠিন দিনে তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার মানুষ বড়ই হতভাগা। দুনিয়ায় আসার পরে আল্লাহকে আসার আগে যে বলেছিলাম, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বললেন শাহিদনা, সাক্ষী থাকলাম আমি, সাক্ষী থাকলো আমার ফেরেশতারা। এবার যাও দুনিয়াতে পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে পাঠালাম দেখার জন্য উত্তম কাজ কত বেশি করতে পারো। কিন্তু দুনিয়ায় আসার পরে উত্তম কাজ তো ভুলে গিয়েছে। যত রকমের রাকাম কুকাম আছে, আল্লাহ সবচাইতে বেশি রাগ যেই কাজে করে, আমরা সেই কাজ বেশি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ও নামাজি, ও মুসলমান, নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজের ধারে কাছে আসি না। আল্লাহ বলেছেন